আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, লার্নিং লাইন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের নতুন ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস হয়েছে এক্সপোর্টের উপরে। সেই ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস এর যেসব জায়গায় চেঞ্জেস গুলো আসছে বা নতুন সংযোজিত হয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আজকে আমি যে প্রসঙ্গ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে। অ্যাডভান্স পেমেন্টে একটা বড় ধরনের পরিবর্তন এসছে, আমরা একটু দেখার চেষ্টা করি। অ্যাডভান্স পেমেন্ট যখন আসে আমরা সচরাচর একটা ডিক্লারেশন নেই। ডিক্লারেশন অ্যাডভান্স রিসিভ ভাউচার, যেটাকে আমরা এআরবি বলি। সেই অ্যাডভান্স রিসিভ ভাউচারে আমরা এক্সপোর্টারের কাছ থেকে একটা ডিক্লারেশন নিই এবং সেটা অনলাইন এআরবি রিপোর্টিং মডিউলে আমরা পোস্টিং দিই। তাহলে অ্যাডভান্স টিটি আসার পরে আমরা একটা ডিক্লারেশন নিচ্ছি, এটা আগের মতো আসছে রেগুলেশনটা। এখন চেঞ্জেস গুলো কোথায়? চেঞ্জেস গুলো হচ্ছে এখানে। অ্যাডভান্স পেমেন্ট, বাংলাদেশে যে অ্যাডভান্স পেমেন্টটা আসছে সেই অ্যাডভান্স পেমেন্টটা মাস্ট নট বিয়ার ইন্টারেস্ট। অর্থাৎ অ্যাডভান্স পেমেন্ট বাংলাদেশে আসছে, এটার এগেনস্টে ইন্টারেস্ট বিয়ারিং কোনো অ্যাকাউন্টে এটা রাখা যাবে না। এটা জেনারেল লেজার অ্যাকাউন্টে রাখতে হবে। অর্থাৎ অনেক সময় অ্যাডভান্স টিটি আসলে আমরা কি করি, আমরা এটাকে এফডিআর করে ফেলে রাখতে চাই, অনেকে রিকোয়েস্ট করে এফডিআর করেন। বা অ্যাডভান্স পেমেন্ট যখন এক্সপোর্ট এক্সিকিউট না হলে যখন আমরা ফেরত দিচ্ছি, তখন আমরা অনেকে বলে যে এটার উপরে আপনি যে ব্যাংকে এটা 1 বছর আইডেল পড়েছিল বা 6 মাস আইডেল পড়েছিল, এটার উপরে ইন্টারেস্ট দেন। এরকম কোনো ইন্টারেস্ট দেওয়া যাবে না। অর্থাৎ অ্যাডভান্স পেমেন্ট বাংলাদেশে আসবে, অ্যাডভান্স পেমেন্টের উপরে কোনো ধরনের ইন্টারেস্ট দেওয়া যাবে না। আপনি যখন অ্যাডভান্স পেমেন্টটা আসবে, অনেক সময় আমাদের কাছে রিকোয়েস্ট করে যে অ্যাডভান্স পেমেন্টটা পুরোটাই মার্জিন অ্যাকাউন্টে রেখে দেন। এটা কিন্তু বর্তমান রেগুলেশন অ্যালাউ করছে না। অ্যাটলিস্ট 10% অফ দ্য অ্যাডভান্স রিসিপ্ট মাস্ট বি রিটেইন ইন আমাদের সাবসিডিয়ারি লেজার। আমাদের সাবসিডিয়ারি লেজারে কমপক্ষে 10% অ্যাডভান্স ফর্মে থাকতে হবে, অর্থাৎ ফরেন কারেন্সি ফর্মে থাকতে হবে 10% মিনিমাম। এবং এই 10%টা আমরা রিলিজ করব যখন শিপমেন্ট হবে তারপরে। অর্থাৎ আমরা ম্যাক্সিমাম 90% আমরা এনক্যাশ করে দিতে পারবো বাংলা টাকায়। কারণ এই অ্যাডভান্স এডিটা যে পারপাসে আসছে, এক্সপোর্টারকে র মেটেরিয়াল থেকে শুরু করে আদার সাপোর্টগুলো, ফাইন্যান্সিয়াল সাপোর্টগুলো দেওয়ার জন্য। তো সো অ্যাডভান্স এটি আসলে আমরা ম্যাক্সিমাম, সরি, মিনিমাম 10% আমরা অ্যাডভান্স হিসেবে আমাদের সাবসিডিয়ারি লেজার রাখতে পারবো। এবং এই যে রিটেনশনটা, আমাদের সাবসিডিয়ারি লেজারের রিটেনশনটা শুধু এক্সপোর্টের এগেনস্টে অ্যাডভান্সটি আসলে, কিন্তু যদি কখনো কোনো পারফরমেন্স বন্ড, ব্যাংক গ্যারান্টি, স্ট্যান্ড বাই এলসির এগেনস্টে যদি কোনো অ্যাডভান্সটি আসে, সেখানে কিন্তু রিটেনশন কোনো বিষয় নেই। এবং আরেকটা খুবই চমৎকার একটা পরিবর্তন হয়েছে, যে কোনো অ্যাডভান্স রিসিপ্ট আসলে এটা আপনাকে অ্যাডভান্স রিসিপ্ট রিসিভ করা থেকে 1 বছরের মধ্যে আপনাকে কিন্তু এক্সপোর্ট করতে হবে, শিপমেন্ট করতে হবে। অর্থাৎ অ্যাডভান্স রিসিপ্ট যখন আসবে তার 1 বছরের মধ্যে আপনাকে শিপমেন্ট করতে হবে। অনেক সময় দেখা যায় অনেক ব্যাংকে অ্যাডভান্স টিটি আসছে 2 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত কোনো ধরনের শিপমেন্ট হচ্ছে না, এবং যুগ যুগ ধরে আমরা কিন্তু এই অ্যাডভান্স এআরবি আনএডজাস্টেড থেকে যাচ্ছে। তাহলে এই জায়গাটায় অ্যাডভান্স টিটি যখন আসবে তখন 1 বছরের মধ্যে আপনাকে এটা শিপমেন্ট করতে হবে। আর যদি আপনি 1 বছরের মধ্যে শিপমেন্ট না করেন, তাহলে এই আপনার এই অ্যাডভান্স টিটিটা যার কাছ থেকে আসছে, যে বায়ারের কাছ থেকে আসছে, তার কাছে আপনি ফেরত দিতে পারবেন। এখন ফেরত দেওয়ার সময় কোত্থেকে দিবেন? কারণ আপনি তো আগে 90% আপনি এনক্যাশ করে দিয়ে দিয়েছেন, 10% রিটেন করেছেন এফসি এফসি ফান্ডে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রথম বলছে, যখন আপনি ফান্ডটা রিমিট করবেন, 1 বছরের মধ্যে যদি এক্সপোর্ট না হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রথম ইয়ার কিউ অ্যাকাউন্টে যদি ফান্ড থাকে, সেখান থেকে আমরা পুরোটা পাঠাবো। ইয়ার কিউ অ্যাকাউন্টের ফান্ড যদি শর্টফল থাকে, তখন তার বাংলা টাকাকে আবার কনভার্ট করে ফরেন কারেন্সিতে নিয়ে আমরা সেই পুনরায় পুরোপুরি সে অ্যাডভান্স যত ডলার আসছে, যত ফরেন কারেন্সি আসছে, সেটা আমি ফেরত পাঠাতে পারবো। এই হচ্ছে অ্যাডভান্স টিটি নিয়ে। আমরা যদি একটু সামারি করি, অ্যাডভান্স টিটির উপরে কোনো ইন্টারেস্ট দেওয়া যাবে না। অ্যাডভান্স টিটি আসার 1 বছরের মধ্যে এক্সপোর্ট করতে হবে। অ্যাডভান্স টিটি যেটা আসছে সেটার মিনিমাম 10% আপনাকে সাবসিডিয়ারি লেজারে বা ডলার ফর্মে রাখতে হবে। আর বাকিটা আপনি এনক্যাশ করে দিবেন। যত কম এনক্যাশ করা যায়, আমাদের রেগুলেশন অনুযায়ী যত কম এনক্যাশ করা যায়, অ্যাডভান্সটাকে যত বেশি পরিমাণ আপনার ফরেন কারেন্সি সাবসিডিয়ারি লেজারে রাখা যায়।
এবং ফরেন এই অ্যাডভান্স সিটি কখনো ইন্টারেস্ট বিয়ার করবে না, যা যেভাবে আসবে সেভাবে নিয়ে চলে যাবে। যদি ইন্টারেস্ট বিয়ার করা হতো, তাহলে দেশ থেকে কিন্তু আমাদের কিন্তু এই ক্যাপিটাল আউটফ্লাইট হয়ে যেত। তো এই হচ্ছে রেগুলেশনস। আমরা এক এক করে আপনাদের সাথে কথা বলবো, আসবো, যেসব পরিবর্তনগুলো আসছে সেগুলো নিয়ে কথা বলবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।